বীরভূম বর্তমানে বহু বড় লোক তারা হারাম খাচ্ছে, কিভাবে বুঝিয়ে দিচ্ছি। তারা জাকাতের পয়সা খাচ্ছে, জাকাত দেয় না, অথচ তারা আবার মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়ে ফুটানি করে। রাগ করেন না, যারা জাকাত দেয় না কাল সকালবেলাতেই শুনতে পাবেন সালা বাজে মলবি এনে লিবে, ওই মাল কটাই বলবে, এরপর আর কেউ ভয়ে বলবে না। কি বলছেন ঠিক না? ওই লক্ষ্যটা এখনই, এটা তো দুনিয়ার হালত। যদি চুরির ব্যাপারে বলি চোররা রাগ করবে, সুদের ব্যাপারে বললে সুদখোররা রাগ করবে, মায়ের দিকে বললে মায়েরা সকালবেলায় থালা ধুতে ধুতে বলবে কি আটকুড়ের বাটা মলবি এনে হেলো, একদম খালি উল্টো পাল্টা বলে গেল। ঠিক কি না কথা বলে? সকালবেলায় বলবো এটা। ওই জন্যে দুঃখের বিষয়, আরবি উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কিসকো कहूँ कैसे कहूँ, जिसको कहूँ जैसे कहूँ, जिसके मुआफिक होता है वो राजी हो जाता है और जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। যার বিপক্ষে যায় সে নারাজ হয়ে যায়। ওই করেই তো ইমামদের চাকরি যায়, যাই না? ইমাম সাহেব জুম্মায় বেচারা একটা হক কথা বলে দিলে সকালবেলায় তার চাকরি গেল। আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। এটা কি মাস চলছে? জ্যৈষ্ঠী নাকি? বৈশাখ, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, ক মাস বাকি আছে? 7 মাস। ডেট সব ফিল আপ। আমি মসজিদে বসে এই পছেড়ায় একটা ডেট দিলাম, কার্তিক মাসে রোজার আগের দিন পর্যন্ত ডেট নেই। আমার চাকরি যাবার ভয় নাই। যদি বলে সালকার লোকরা দাওয়াত দিবে না, অসুবিধা নাই, খণ্ডগ্রামের ভাইরা দাওয়াত দিবে, পাশের গ্রাম রেডি আছে, ও তো ডেট লিবার লেগে রেডি আছে, তাইলে আমার ভয় নাই। কিন্তু ইমাম সাহেব বেচারা যদি হক কথা বলে দেয় সকালবেলায় ঘর চলে যাও। আমি জেলার নাম করব না। রমজানুল মুবারকের মাসে এক গ্রামে মাইয়াত হয়েছে, কবরস্থানে এলান করছে যে সমস্ত বাইরের মেহমানরা এসছেন খানা খেয়ে যাবেন। যে এলান করেছে তার পাচাটা ফাটাবে কবরে ফেরেশতারা। খানা করাটাই তো হারাম রমজান মাসে। আমি বলে দিলাম আমাকে কিছু বলতে পারবে না, পেছনে যান, সালা দারুণ হক কথা বলেছে ইয়াসিন ভাই। এটাই যদি ইমামরা বললে কেন ভাই বার করে দেয়, হারাম বলে দিলে, এটা ইমাম সাহেব বললে। কিন্তু ইয়াসিন বললে এটা হক কথা হয়ে যায়। কেন? ইয়াসিনের তো কলার ধরতে পারবে না। এসো, কেউ যদি ঝগড়া করতে আসে এক্ষুনি ক্লাবের ভেতরে তুলে নিয়ে যাবে কমিটির ছেলেরা। কি বললি ভাই, কি বলছেন, বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্যে হকটাকে বুঝতে ঠিকুন, তাতে ইমাম বলুক আর আমি বলি হকটাকে চিনতে শিখুন। হকের কাছে মাথা নত করুন, না হকের কাছে কেউ মাথা নত করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। রমজান মাসে আমাদের দেশে হোটেলগুলো খোলা থাকে, মুসলমানরা হোটেলে খায়, খাই না? খাই না? এই মৌলবীদিকে জিজ্ঞেস করুন। আমরা যারা দিল্লি, বোম্বাই, গুজরাটে যাই, সব জায়গায় মুসলিমদের হোটেলগুলো ইফতারিতে শুরু হয়, সাহারিতে বন্ধ হয়ে যায়, সারাদিন বন্ধ। আর আমাদের, আপনি সিউড়িতে যান দেখবেন পর্দা টাঙ্গিয়ে মুসলিম হোটেলগুলো ভেতরে হারামখোরগুলোকে খাওয়াচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এরা খাচ্ছে। আরে উত্তরপ্রদেশে যদি কোনো মুসলমান রোজা না রাখে, সে লজ্জায় বাইরে হিন্দুদের হোটেলেও খেতে পায় না। গেলেই যদি তাকে চিনে, চা খেতে যায়, আবে कैसा মুসলমান है तुम রোজা নেই রাখে, তারা গালি দেয়। কিন্তু আমাদের দেশে পর্দা টাঙ্গিয়ে খাওয়ায় হোটেলওয়ালারা, মুসলিম হোটেলরা। এই রমজান মাসে বেরোজগার দিকে যে সমস্ত মুসলিম হোটেলওয়ালারা হোটেল চালু রেখে খাওয়াবে, আমি বলছি তাদের ইনকামের মধ্যে কখনো বরকত আসবে না। হোটেল বন্ধ রাখো রমজান মাসে যদি ব্যবসায়ী বরকত চাও। আর বড় কষ্ট এটাই। আর আপনি বলছেন ফতোয়া আনবো, তারাবি পড়িয়ে পয়সা দেওয়া যাবে কি না? সামান্য বলে দিই, এই লকডাউনে জানেন কত গরিব মৌলবি টোটো চালাতে লেগেছে, কাজে চলে গেছে, কেউ খোঁজ নেয়নি। লকডাউনে অনেক মৌলবি আদায় করতে এসছে মাদ্রাসার, নিজের বেতনটা বেচারা তুলবে, তাতে গ্রামের লোক বলেছে এই মাদ্রাসা বন্ধ, এখন কিসের আদায়? তার আদার্স কোনো ইনকাম নাই, বেচারা মাদ্রাসার বেতনে সংসার চলে।
গরিবের ছেলে, এতিমের ছেলে। আপনি ভাবতে পারেন আপনি কি প্রশ্ন করেছেন তাকে, আপনি কি ভেবেছেন তাকে? যাই হোক, আল্লাহ মাফ করুক। হকটাকে চিনতে শিখুন, উলামাদের টাচে আসুন। যদি সমাজকে বাঁচাতে চান, সমাজ গঠন করতে চান, কষ্ট অন্য কোথাও লাগে না। আমাদের মতো মৌলবীকে রাস্তায় বলে হুজুর ভালোবাসা, ভালো লাগে। মসজিদে কতগুলো ছেলে যে গেল, হুজুর সেলফি লুব, লাও সেলফি লিচ্ছে, সেলফি লিচ্ছে আমার, ভালোবাসকে আমাকে, জলসা শুনে আমার, কিন্তু মাথার চুল কাটে শুয়োরের মাথা। কষ্ট তো ওই জায়গায়। এ ঠিক বলছি না ভুল বলছি? জামা প্যান্ট পরেছে হারাম খদ্দের মতো। তুমি যদি আমাকে মহব্বত করো, আমার মতো দাড়ি রাখার চেষ্টা করো, দাড়ি ছেড়ে দাও, আমাদের মতো টুপি লাগাও, আমাদের মতো পোশাক পরো, তবে তো মহব্বত, তবে তো ভালোবাসা। এই আমার দাড়ি নাই বলে, কি বুঝলেন, অনেকজন মনে মনে করে সালা দাড়ি কাটা মাল। আমি সেদিনে দেখলাম মুর্শিদাবাদের, আমাকে একজন ভিডিও পাঠাইছে, আমাকে আর আমার আব্বাজিকে খুব গালি দিয়েছে একটা বক্তা। আমি দোয়া করেছি আল্লাহ তাকে হিদায়েত দে। তার নাম হচ্ছে মুফতি জুবের, মাথায় পাগড়ি পরে আছে, ঠিক মনে হচ্ছে কালারটা পাগড়ি শুনেলেন আজমিরের যে মিনারটা আছে ওই মিনারের কালার, ওই ডিজাইনেরই পাগড়ি। তো তার নাম হচ্ছে মুফতি জুবের। তো দেখলাম বলছে, আরে ওই বর্ধমানের শওকত আলী ওয়াহাবি, ওয়াহাবি বক্তা, তারই এক বেটা দাড়ি হয়নি। হ্যাঁ, দাড়িটা কার ঠিকই আছে? দাড়ি তো আল্লাহর হাতে, আকৃতি আল্লাহর হাতে, ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, দাড়ি দেয়নি তো আমি কি করব? তো বিভিন্ন রকম আমাকেও ওয়াহাবি বলেছে, আরও গালি দিয়েছে কিয়াম সম্পর্কে। হ্যাঁ, আমি কোথাও বলেছি কোনো জলসায়, আর আমি আবার বলে যাচ্ছি, আমাকে যদি ব্যক্তিগত কেউ জিজ্ঞেস করে কিয়াম করা কি, আমার কাছে কিয়াম করা হারাম। কার কাছে জায়েজ হতে পারে? আমার বাপের কাছেও জায়েজ হতে পারে, আমি জানি না, কিন্তু আমার কাছে হারাম। তুমি কি বলবে বলো? আহলে সুন্নাতুল জামাতের ভাইরা আহমদ রাজা খান বেরেলভিকে আলা হজরত বলে, এই আলা হজরত বলাটাও পাপ। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলি? হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তুমি তো আল্লাহর নবীর থেকে ওপরে করে দিলে আলা হজরত। আলা মানে ওপরে, তো নবীর থেকে ওপরে হয়ে গেল। বড় দুঃখের বিষয়, বেদনার বিষয় যে না বুঝে গণ্ড মূর্খ বলে ফেলে আলা হজরত। আলা হজরত বলা যাবে না। বলতে পারেন বড় আলেম আহমদ রাজা খান বেরেলভি, বলো, অসুবিধা নাই। এই বয়ানটা যদি কালকে শুনে পরশু থেকে শুনতে পাবেন, আরে একদম কাফের উটা, কি বলে এই গণ্ড মূর্খ মৌলবিগুলো, ইলম নাই। আমি কিন্তু বলবো না, আমি খালি দোয়া করি আল্লাহ তুমি এদেরকে হিদায়েত প্রাপ্ত করো, যারা সমাজকে গুমরাহ করছে। কেউ কি গালি দিয়া, এটা ইসলামের শরীয়ত সম্মত নয়। দাড়ি, প্রত্যেকটা যুবক হাত তুলে বলুন দাড়ি রাখবো, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। দাড়ি কেউ কাটবেন না যুবকরা, বলে দিই। উলামাদের যে ধাঁচ, এটা নিয়ে এসো নিজেদের মধ্যে। আমাকে যারা ভালোবাসতে চাও সেই যুবক দিকে বলবো, কাল থেকে 5 ওয়াক্তের নামাজি হও, দাড়ি রাখো, আমাদের মতো পোশাক পরিচ্ছদ পরো, এই সেন্সটা তৈরি করো। পোশাক পরবে বেঈমান কাফেরের, চুল কাটবে বেঈমান কাফেরের, আর মহব্বত করবে আমাকে। এটা কখনো তোমার অন্তর জানে আল্লাহ যে তুমি কাকে ভালোবাসো। আমাকে যদি ওপরে ওপরে ভালোবাসো, তুমি ধরা পড়বে কবরে, তুমি ধরা পড়বে। হে যুবক, তুমি ধরা পড়বে, কবরে যাওয়ার পরে ফেরে পড়বে। যদি ওপর ছলনায় আমাদিকে ভালোবাসো। আর যারা আমার ফটো নাও, তাদেরকে বলবো ফটোগুলো ডিলিট করে দেবে। ফটো ডিলিট করবেন, আল্লাহর কাছে হিসেব লাগবে। তুমি তোমার হিসেব দিবে। আমি কারো ফটোর জন্য দায়ী হতে যাব না। আমি শুয়ে থাকি ফটো নিয়ে লাই, বসে থাকি ফটো নিয়ে লাই, এটার জন্য দায়ী তোমরা। ওই জন্য আমি বলি ভাই, ফটো তুলছো ডিলিট করে দাও, তুমি বুঝে করবে, আর পাপের দায়ী তুমি। মুসলমান ভাই, প্রত্যেকটা যুবককে বলবো, প্রত্যেকটা ভাইকে বলবো, সবাই হাত তুলে বলুন আমরা ইমানের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ।
বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের ওপর দিকে ঘুরিয়ে দেবে, আপনার চিন্তার কিছু বিষয় নেই। আপনি ভাবছেন ভারত থেকে আমাদেরকে তাড়িয়ে দেবে? আসামের মাদ্রাসাগুলো হিমন্ত বিশ্ব শর্মা বলেছে 600 মাদ্রাসাকে ভেঙে দেবো। ভয়ের কিছু নেই। তুমি যদি মনে করো মাদ্রাসা ভেঙে দিনকে মিটিয়ে দেবো, আল্লাহর কসম পারবে না। আমরা ঘরেতে তালিম দেবো, ঠিক কিনা কথা বলে? প্রত্যেকটা গ্রামে আলেম উলামা আছে না নাই? তারা তার গ্রামে তালিম দিবে, তার বাড়িতে তালিম দিবে, কিন্তু দিন ইসলামকে মিটানো তোমাদের পক্ষে সম্ভব নয়। আর যদি মনে করো ভারত থেকে ইসলামকে মিটাবো, যে অন্ধ ভক্তরা স্বপ্ন দেখছো, তাদেরকে বলবো 40 কোটি মুসলমানকে হাতিয়া করতে হবে, হত্যা করতে হবে, তারপরে ইসলাম মিটাতে পারবে। অনেকজন বলবে 40 কোটি কি করে হলো? সে তো বুঝতেই পারছি। আমার বাপ শুনেছে 19%, আমি শুনছি 19%, আমার মেয়ে শুনছে 19%। আমি খালি চিন্তা করি সবই আমরা 19% ছোট থেকে জন্মর পর থেকে 19% শুনে আসছি। আবার তোরাই বলছিস মুসলমান 5 বাচ্চা লেতে হ্যাঁ, তাহলে মালগুলো গেল কোথাবে? কথাটা বুঝতে পারেননি? ধোকা, প্রতারণা, মুসলমানদিকে কমজোর করা। আর এটার জন্য দায়ী আপনি খুদ নিজে, এটার জন্য খুদ নিজে দায়ী। মুসলমান ইসলাম প্রচার হয়েছে আখলাক চরিত্রের দ্বারা, হিংসা বিদ্বেষের দ্বারা নয়। আর আপনি চাইছেন হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করব, এটার দ্বারা কখনো ইসলাম প্রচার হবে না। আপনার আখলাক আর চরিত্র নিয়ে আসুন, ইসলাম প্রচার হবে। আমার ফেসবুকে 18 থেকে 20,000 জলসা ছুটছে। আমি অনেক জলসাই বলেছি, আজকে আবার আমি আপনাদেরকে বলে যাচ্ছি। বিশ্বাস করুন, প্রত্যেক দিন সপ্তাহে 50 থেকে 60টা, খালি 100টার মতো হিন্দু যুবক ভাইয়ের ফোন আসে, হিন্দু ভাইয়ের ফোন আসে। সেদিন আমাকে দীঘা থেকে ফোন করেছে একজন ব্রাহ্মণদের ছেলে। স্যার, আমি সালাম দিয়েছি, সে উত্তরও দিল, দিয়ে বলল, স্যার আমি ব্রাহ্মণদের ছেলে, আমি আপনাকে বড় রেসপেক্ট করি, সম্মান করি, আপনার প্রত্যেকটা জলসা শুনি, আমি পুজো পাঠ করি, কিন্তু সত্যি বলছি আপনার কথাগুলো দিলে দাগ কেটে যায়। আমি তাকে দোয়া দিলাম, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমি কি বলি, আজকে আবার বলে যাচ্ছি, মুসলমান ভাই, তোমার জন্য যে কোনো হিন্দুদের অনুষ্ঠানে যোগদান করা শরীয়ত সম্মত হারাম। আপনি অবাক হবেন, এই বীরভূম ডিস্ট্রিক্টের মাটিতে বোলপুরের কাছে প্রান্তিক আছে, প্রান্তিক নেই বোলপুরের পাশে, প্রান্তিকে সব থেকে বড় হোলি উৎসব হয় প্রান্তিকে, ঠিক কিনা কথা বলে? যুবকরা জানে, যুবতীরা জানে, যারা স্কুল কলেজ পড়ুয়া আছে। হাজার হাজার মুসলমান যুবক যুবতী বর্ধমান থেকে, কলকাতা থেকে, বিভিন্ন জেলা থেকে, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে তারা সেখানে হাজিরি দেয়, আর সেখানে হোলি উৎসবে তারা যোগদান করে মুসলমান যুবক যুবতীরা। আমি যদি আজকে বলে যাই, কালকে মিডিয়ায় শুনতে পাবেন কিছু শিক্ষিত যুবক, কিছু শিক্ষিত মুসলমান, তারা আমার মতো মৌলবীকে বলবে এরা হিন্দু আর মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। না, তুমি আমার বক্তব্যকে পরিপূর্ণ শুনোনি, তাই তোমার মনে হয়েছে। আমার এক একটা জলসাকে খুলে দেখো, আমি কোনো ধর্ম সম্পর্কে টিপ্পনি করিনি, কারু দেবদেবীকে গালি দিইনি। কেউ যদি একটা বার করতে পারেন যে কারু দেবদেবীকে গালি দিয়েছি, আমি এখান থেকে মৌলবী শওকতের বেটা জুতোর মালা পরে বাড়ি যাব। একটা স্পিচ নিয়ে আসুন, কোনো দেবদেবীকে গালি দিয়েছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, কারু দেবদেবীকে গালি দিও না, কারু ধর্মকে খারাপ বলো না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না, কখনো নিজের ভাববেন না। যদি বলেন হোলি উৎসব কি হারাম? হ্যাঁ হারাম। কিসের জন্য শুনেলেন? আল্লাহ ব্যতীত অপরের নামে পুজো পাঠ করে, উৎসর্গ করে অনুষ্ঠান করা, যার কারণে এটা মুসলমানের জন্য হারাম। আর প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস আর ইয়াকিন আর আস্থা কটা আল্লাহর উপরে? তাড়াতাড়ি বলুন, এক আল্লাহর উপরে। সকলে জোরে বলুন, ক আল্লাহর উপরে? এক আল্লাহর উপরে। কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে বিভ্রাট মারামারি সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। আর মুসলমান যদি দ্বিতীয় কেউ কি বিশ্বাস করে, তখন তার জন্যে এটা শিরিক করা হবে আল্লাহর সঙ্গে, তখন তার ঈমান নষ্ট হয়ে যাবে। যদি বলেন শুনেন, আমাকে হিন্দু মুসলিম না, আপনাকে যদি কোনো হিন্দু ভাই দাওয়াত দেয়, তার বাড়িতে ইনভাইট করে, আপনি অবশ্যই খেতে পাবেন, হালাল জিনিসটা খাবেন, দোষের নাই। মেয়ের বিয়েতে কোনো হিন্দু বন্ধু দাওয়াত দিয়েছে, আপনি খান, অসুবিধা নেই। আপনার বন্ধু বিয়েতে দাওয়াত দিয়েছে, খান, হালালটা খাবেন, হারামটা নয়, জায়েজ আছে। কিন্তু যদি পুজোর প্রসাদ হয়, পুজোর অনুষ্ঠানে হয়, মুসলমানের জন্য না পুজোর প্রসাদ খাওয়া যাবে, না সেখানে অনুষ্ঠানে যোগদান করা যাবে। আজকে তো আমাদের দেশে অনেক হিন্দু ভাই এটাই ভেবে মাজারে যায় যে আমরা যেমন ঠাকুরের উপাসনা করি আর কবরের উপাসনা ওরা মানুষকে পুঁতে দিয়ে করে, আমরা মাটির তৈরি করে করি, অর্থাৎ দুটোই একই। এটা ভেবে অনেক হিন্দু ভাই কবরস্থানে যায়, অনেক হিন্দু ভাই মাজারে যায়। কেউ যদি দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম বীরভূমের ওই সমস্ত মৌলবিদিকে যারা গালি দাও, তাদেরকে বলে গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের জীবনী থেকে একটা খালি লাইন বার করে দেখাও, যিনি বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, কবরে চাদর চড়াবি, সিন্নি দিবি, সিজদা করবি, ভালো মন্দ চাইবি আমার কবরে। তিনি লিখে গেছেন এরকম একটা দেখিয়ে। শুধু তাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের জীবনী উবার করে দেখাও, কখনো পাবে না। আরে আমরা বলিনি, আহমদ রাজা খান বেরেলভি ফতোয়ায়ে রিজভিয়ায় লিখে গেছেন কি 24 নম্বর খণ্ডয়, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, তিনি লিখেছেন কোনো মেয়ে ছেলে মাজারে যাওয়া তো দূরের কথা, যদি মনে মনে নিয়ত করে সেটাও হারাম। ইসলাম টিকে আছে সত্যর ওপরে। আমাকে অনেকজন মনে করে পীর বিরোধী মৌলবি, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম বল, আমি তোমার বিরুদ্ধে। তুমি কার উপাসনা করছো? ওই জন্য ভেবে দেখুন, কবরস্থানে অপবিত্র অবস্থায় যাওয়া যাবে তো? কথা বলেন না। কবরস্থান কি জায়গা? পবিত্র জায়গা, সেখানে পাক পবিত্র অবস্থায় যেতে হবে। আপনাদেরকে বুঝিয়ে দিই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আজমিরে শুয়ে আছেন, তার মাজারে যাচ্ছে কে? ফিল্মের আর্টিস্টরা আশীর্বাদ নিতে যাচ্ছে, যে পাক পবিত্র সম্পর্কে জানি না, যে 24 ঘন্টা না পাক থাকে তারা। এটাই তো কষ্টের বিষয়। অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে, বৌমাকে নিয়ে আশীর্বাদ নিতে গেছে খাজা বাবার মাজারে। তাদের দুজনকে জিজ্ঞেস করো পবিত্রতা কি, তাদের দুজনকে জিজ্ঞেস করো ফরজ গোসল কি, তাদের দুজনকে জিজ্ঞেস করো রাতের বেলায় মিলামিশা করে তোরা গোসল করেছিস কিনা, তারা জানিই না। তারা প্রবেশ করেছে, আর যে কটা খাদিম আছে সে সব কটা মালই তো গাঁজাখোর, সব কটাই গাঁজাখোর। এই যেমন আপনাদের শুনেছেন, আপনাদের পাথরচাবড়িতে হজ হয় বীরভূম ডিস্ট্রিক্টে, হ্যাঁ, বলছে 7 বার পায়ে হেঁটে গেলেই হজ হয়ে যাবে একটা। ওই জন্য অনেক মাগুলো খুঁড়া হয়ে গেছে, তাও খুঁড়ি খুঁড়ি কোথা চললে বলে আরে বাবার বলিহি না, 6 বার হয়েছে, এটা 7 নম্বর। আমি বলি তুই 8 বারের বেলায় মরবি। খুঁড়ি খুঁড়ি যাচ্ছে, হজের নিয়ত করে যাচ্ছে। নাউজবিল্লাহ বলেন, নাউজবিল্লাহ বলেন। এই ভাষাটা যে বলেছে, এর থেকে বড় পাপের ভাষা আর কিছু হতে পারে না, যে পাথর চাবড়িতে গেলে হজ হবে। শুনেলেন, কেউ যদি নিয়ত করে যায় যে আমি কবর জিয়ারতের নিয়তে যাচ্ছি, এই যাওয়াটাও পাপ। আমরা কখনো কখনো জিজ্ঞেস করুন, দেওবাঁধে গেলে
মাজারে কাসমি আছে, যেখানে মোল্লা কাসেম সাহেব নানদবী রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন, দেওবন্দের প্রতিষ্ঠিতা। বড় বড় উলামায়ে দ্বীনরা আছেন, আমরা জিয়ারত করি, কোনো অসুবিধা নেই। আমরা তো নিয়ত করে যাই না, চলে গেছি কোনো কাজে, একবার সামনে পড়লো জিয়ারত করলাম। আপনি আজমিরের ওপর দিয়ে যাচ্ছেন, জিয়ারত করলেন, অসুবিধা। কিন্তু স্পেশাল গাড়ি ভাড়া করে যারা পাথর চাবড়ি যায়, যারা মাজারে যায় জিয়ারতের উদ্দেশ্যে, কখনো এটা শরীয়ত সম্মত নয়। লেখে রাগ করবেন না, গায়ে লাগবে কথাগুলো, কিন্তু ভাববেন আরে অনেকজনা তো নিজের বাপের কবর জিয়ারত করে না, অথচ পাথর চাবড়ি যেতে ভুলে না, বাপকে চিনে না। আরে শুনেলেন, যারা কবরে চাদর চড়ান, ওই মায়ের দিকে বলবো, ওই ভাইয়ের দিকে বলবো, ওই কবরে চাদর না চড়িয়ে শীতকালে কার্তিক মাসে খোঁজ লাও তোমার বাড়ির পাশে কোন গরিবের চাদর নাই, তাকে একটা কিনে দাও, অনেক বেশি নেকি পাবে। খাজা বাবার চাদরের প্রয়োজন নাই, দাতা বাবার চাদরের প্রয়োজন নাই, প্রয়োজন আছে তোমার। অনেকজন বলে দাতা বাবা, দাতা বলাই যাবে না, হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? অনেকজন লিখেছে, গাড়িতে রেখেছে দাতা বাবা দান, সেই গাড়িতে জীবনে বরকত হবে না। কি বুঝলেন? সে গাড়িতে জীবনে বরকত পাবে না। দাতা সকলে বলুন কে? এ কথা বলেন না কেন? দাতা কে? আল্লাহ। দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ। তাহলে দাতা, আপনি দাতা কে শুয়ে আছেন? আমি যদিও নামটা জানি না ওই আল্লাহর ওলির, কি নাম? মেহবুব শাহ চিস্তি রহমতুল্লাহ আলাই, আমি জানিও না। কি বলেন? এই হজরত বলে দিলেন আমাকে, সভাপতি সাহেব আমার ভাইজান বলে দিলেন নামটা মেহবুব শাহ। তাকে দাতা বাবা কি করে বলো? অনেকজন গালিতে লিখে রেখেছে KGN, দোকানে রেখে দিয়েছে KGN, খাজায়ে গরিবে নওয়াজ। যারা দোকানে লিখে রেখেছো সেই দোকানে বরকত জীবনে পাবে না। এর থেকে বেবরকতি কথা আর কিছু হতে পারে না। আপনি লিখবেন, বাড়িতে যদি কেউ লিখতে চান, কি লিখবেন শুনেলেন? আমার বাড়ির দরজায় লেখা আছে ক্ষণিকালয়, কিছুক্ষণের জন্যে। আরবিতে লেখা আছে হাজা মিন ফজলি রব্বি। জিজ্ঞেস করুন উলামাদিকে, যারা কেউ লিখতে চাইবেন বাড়ির দরজায় যদি কিছু লিখতে চান, লিখবেন বাংলায় ক্ষণিকালয়, মানে কিছুক্ষণের জন্যে। হাজা মিন ফজলি রব্বি, আল্লাহর ফজলে। এ বাড়ি নাও থাকতে পারে, ঠিক কিনা কথা বলেন? এইগুলো লেখা ঠিক আছে। খাজা বাবার দান, দাতা বাবার দান, সেই দানে কখনো বরকত হবে না। দান তো, দাতা তো আল্লাহ, আল্লাহ দান করেন, মাল আল্লাহ দেয়, সব কিছু আল্লাহ দেয়। ওই জন্যে নিয়ত করে কোনো ভাই কোনো মাজারে যাবেন না। সব থেকে বড় জিনিস কি বুঝলেন? বীরভূম থেকে অনেকজন গালি দিয়েছে আমাকে, আপনাদের এই এলাকাতে কি শালাকে খালি পাই দেখে নেব, তো ওই জন্য আমি শালকায় এসছি, যদি থাকো একবার দেখা করো ভাই, দুচর আমাকে মেরে যাও, আমি দুয়াটা নিয়ে যাই। আমাকে একজন বললে, হুজুর আপনাকে ফেসবুকে গালি দেয়। বলে আল্লাহর কৃপা তো এগুলো, এর থেকে বড় দোয়া কিছু আছে? আমার বাপের 15-16 বার জানাজা হয়ে গেছে, আপনারা জানেন? আমার খালি একবার হয়েছে এখনো। কি? আমার বাপকে ফোন করে বলেছে আপনার ছেলে হাওড়া থেকে বাড়ি আসছিল, অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেড। আর আমাকে ফোন করে বলছে মৌলভী শওকত মারা গেছে মুর্শিদাবাদ থেকে জলসা করে আসতে, অ্যাক্সিডেন্ট। কি বুঝলেন? নম্বরটা থানায় যাচাই করলাম, দেখলাম একটা কাঠ মৌলবীর নম্বর। থানাওয়ালা বললে, বড়বাবু যে দুবো 2-4 পড়বে না স্যার, থুপটা আমাদের উপরে পড়বে, এটা আলেম মানুষ, ছেড়ে দেন, আমরা দেখে নিচ্ছি। কি বুঝলেন? ক্ষমা চাইলো, কি বলবো, আলহামদুলিল্লাহ, চলো ছেড়ে দাও। আপনাদের বীরভূম ডিস্ট্রিক্ট থেকে মসজিদের জন্য গেছে, পুরসাই মাদ্রাসায় গেছে, আমরা বাপ বেটা বসে আছি মাদ্রাসার অফিসে, 4-5 জন আছে, এই নানুর থানার এইদিকে বাড়ি হবে। গিয়ে সালাম দিল, বসো। আমি বাবুর্চিকে বললাম নাস্তা নিয়ে এসে করাও, নাস্তা করালো। দিয়ে তারা বলছে হুজুর আমরা মসজিদের জন্য এসেছি, কিছু কালেকশনের জন্য বলে দিলে ভালো হতো। তো আমি বলছি ইনাকে চিনেন? বলছে না। কাকে? শওকত সাহেবকে। বীরভূমের লোক যদি বলে শওকত সাহেবকে চিনি না, তাকে কি বলবেন? আমি বললাম তোমাদের ঘর জাপানে না হলে জার্মানে।
বলে না বীরভূমে, আর না মোটেই লয়, মিথ্যা কথা বলছো। বলছে না জি বীরভূমে। মানে এই মালটাকে চিনো না? বীরভূমের হাঁস মুরগিরা চিনে, ঠিক কি না কথা বলে, আর তুমি একে চিনো না। তারপরে বললে কোথায়? বললে আমাদের গ্রামটা আপনি চিনবেন না। বললে আমাদের বেরেলি গ্রাম। আমি বললাম আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আমার আব্বাজি আমাকে বলল যাকে যাকে বলার একটু বলে কয়ে আদায় করে দাও। আমি আদায় করে দিলাম, যারা দাতা ছিল তাদেরকে বলে দিলাম দাও মসজিদের জন্যে। একটা কথা খালি লাস্টে বললাম, খানা খাইয়ে মাদ্রাসায় তাদেরকে, যদি আমি শওকতের বেটা তোমাদের মসজিদে গেলে তোমরা বেঁধে রাখতে, এটা হচ্ছে তোমার